হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য সকাল সকাল। চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আশা করি খুব ভালো লাগবে। আর আজকে পিসিমণিরাও সব বাড়ি চলে আছে, মনটা একটু খারাপ আছে। চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে, ওনারা সব বেরাবেন বলে। আর আমি দেখতে পাচ্ছ প্রণাম করছিলাম। আরেকটা কথা কি বলো তো, ওরা যতদিন বাড়িতে থাকে না, সত্যি মানে একটু অন্যরকম বাড়িটা হয়ে যায়। আর ওরা চলে গেলে মনটা খুবই খারাপ হয়ে যায়। তো কি আর করা যাবে, ওদেরও তো পড়াশোনা আছে, ওদেরকে তো ফিরতেই হবে, ওদেরকে তো আটকে রাখলে চলে না। তো আবার যখন ছুটি পাবে, ওরা যখন পড়াশোনায় একটু ফ্রি হবে তখন আবার আসবে। আর ওখানে দেখো বোন আমাকে একটু জড়িয়ে ধরছিল, ওর মনটাও খারাপ হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ টোটো চলে এসছে। তো ওরা টোটো করে একদম স্টেশনে যাবে, তারপর ট্রেন ধরে একদম সোজা কলকাতা। তো সবাই এখানে দাঁড়িয়ে আমরা টাটা করে দিচ্ছিলাম। তারপর দেখো আমার কাণ্ড, ওরা চলে গেছে একদম বাড়ি পেরিয়ে এসে মন্দিরের কাছে। ওরা ওখানে নেমে ঠাকুর প্রণাম করবে, আর আমি দেখো পুকুরের এদিক থেকে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, মানে কতটা জুম করে দেখা যায় তাই দেখছিলাম। তারপর সত্যি কথা বলতে এত ঘুম পাচ্ছিল, মানে ওরা যেহেতু সকাল সকাল উঠে গিয়েছে, আর এতক্ষণ আমি কি করব, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে দেখো মা মুড়ি বেড়ে দিয়েছিল, বলো মুড়িটা তাড়াতাড়ি করে খেয়ে নে। আর মুড়ি টুড়ি খাওয়ার পর কোথায় যাব তোমরা দেখো, দিলে বুঝতে পারবে। এরপর দেখতে পাচ্ছ আমি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি। তো এসে দেখি ও একদম শাড়ি পরে রেডি। ও আমাকে যেহেতু অনেক দিন আগে থেকে বলে রেখেছিল, আর তোমাদেরকে কারণটা জানিয়ে দিই, ওকে আর ছেলেপক্ষ দেখতে আসছে, তাই জন্য ও আমাকে ডেকে পাঠালো, বলল চলে আয় তাড়াতাড়ি করে। আর এত গরম সেদিন ছিল কি বলবো। তো এসে দেখি ও একদম রেডি। ওর সঙ্গে আমি একটু মজাও করে নিচ্ছিলাম। তারপর আমি বলছিলাম যে আমারটা কবে হবে, ও বলছে যে হবে, চিন্তা করিস না, হবে। আর আমিও বললাম যে হ্যাঁ তাড়াতাড়ি আশীর্বাদ কর, আমারটাও যেন তোর পরে হয়ে যায়। আর এখানেও লাস্ট মোমেন্টে যেটুকু সাজ বাকি ছিল ওটাও সেজে তারপর দেখো নিচে যাচ্ছে। আর এই সময়টা ওকে দেখে না সত্যি আমার মানে, ও যতটা না টেনশনে ছিল, ভয়ে ছিল, আমার তার থেকে আমার বেশি মানে একটু টেনশন মানে হচ্ছিল আর কি। তো কী বলবে না বলবে। আর ওর আর আমার বন্ধুত্বটা, যারা আমাকে ছোট থেকে যারা চেনো বা আমাকে যারা চেনো তারা অবশ্যই জানবে যে ওরা আমার বন্ধুটা সেই একদম সেই নার্সারি থেকে। সেই গল্পটাও তোমাদের আমি একদিন অবশ্যই বলবো। এরপর দেখো ও ওখান থেকে চলে এসেছে, মানে ওখানে যে কথাবার্তা হচ্ছিলো চলে এসে, আর উপরে এসে দেখো আমাকে বললো কয়েকটার ফটো তুলে দিতে, তাই তুলে দিচ্ছিলাম। আর ওখানে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কে কী ভাববে তাই নিয়ে। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর এটা দেখছো, আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। ওর বাড়িতে আমি সারাদিন তারপর ছিলাম, মানে ভিডিও শ্যুট করার কথা কোনো মনেই হয়নি। এটা কখন বলো, তার পরের দিন সকালে, মানে আর সারাদিন ওর সঙ্গেও এতটা ব্যস্ত ছিলাম, আর ভিডিও করার কথা মনেই হয়নি। এটা তার পরের দিন সকালে বাড়ি আসবো বলে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ও কাগজপত্রগুলো ঠিক করছিল, আমার মনটা একটু মানে কি বলবো খারাপ হয়ে গেছিলো। ওকে ছেড়ে মানে আসতে একদমই ইচ্ছা করছিল না। আর একটা কথা কি বলো তো, সামনে যেহেতু আমাদের ফাইনাল এক্সাম, তার জন্য কিছু কাগজপত্র জেরক্সের ব্যাপার ছিল। তো ওকে বললাম যে একদম রেডি হয়ে নে, জেরক্স করে আমিও বাড়ি চলে যাব, তুইও বাড়ি চলে আসবি। তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলো। আর ও কী বলছিল বলো তো, ও বলছিল যে বাড়িতে যাস না, আজকে আমাদের বাড়িতে থেকে যা, আজকে থেকে বিকালে একদম খাওয়া দুপুরবেলা ভাত টাত খেয়ে তারপর যাবে। আমি বললাম না রে, সেটা হয় না, বাড়িতে তো ফিরতেই হবে। তারপর ওকে দেখো আমি একটু আদর করে নিচ্ছিলাম, মানে সত্যি কি বলবো, মনটা খুবই খারাপ ছিল চলে আসবো বলে। যাই হোক একটু হাসানোর চেষ্টা করছিলাম। তারপর দেখতে পাচ্ছ চলে এসেছি এখানে জেরক্স করতে। তো কিছু আমাদের ফর্ম ফিল আপের ব্যাপার ছিল, তাই করে নিচ্ছিলাম। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।